বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি গরুর বট বা ভুড়ি ওটা রান্না করব। তো এই যে এখানে আমি এগুলা পরিষ্কার করে সিদ্ধ করে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি রান্নার জন্য। আর এখানে শুকনো মরিচ, গরম মশলা, জিরা, আদা এগুলা বেটে নিচ্ছি। তো এই যেগুলা কেটে আমি আলু দেবো, আলু কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কড়াইতে। তো তেলটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক করে দেবেন। তো এখানে বাটা মশলা দিয়ে দিলাম, শুকনো মরিচ, আদা আর জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি, ওটা দিলাম। এখন দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে আমি এটা একটু হালকা ভেজে কষানোর জন্য পানি দিয়ে দেবো মশলাটা। তো ভিউয়ার্স, যদি এখনও লাইক না দেন দয়া করে লাইকটা দিয়ে ভিডিওটি দেখবেন। তো কষানো হয়ে গেছে মশলাটা আমার। এখন ওই যে বড়িটা কেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তো এটা আমরা অনেকে অনেক রকম প্রসেসে রান্না করি, তো আমি এভাবে রান্না করলাম। তো এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আলু দিয়ে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম হালকা। তো এখন দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বাড়তি কোনো পানি দিব না, এখনই একটু পরে দেব। তো একটু হালকা ভেজে নিলে খেতে অনেক মজা হবে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য। তো এখন ভালো করে পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এই যে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন বলক উঠে গেছে। তো দেখুন, দেখতে অনেকটা সুন্দর কালার হয়েছে। আর কি বলবো, খেতে অনেক মজা হয়েছিল। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নিচ্ছি। আর মাটির চুলায় যাই রান্না করা যায়, আসলে খেতে একটু অন্যরকম স্বাদ হয়। তো এই যে আমি ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এখন ভালো করে পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আবার অনুরোধ করতেছি দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন। তো এখানে যে ভালো করে নেড়ে চেড়ে আমি সব মশলাগুলো সাইডে যে লেগে আছে এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করতে থাকবো। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করতেছি। তো বলক উঠে গেছে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লেটার দিয়ে যাবেন। অনেকে ভিডিও নিচেই লেখেন, নম্বর লেখেন, সাব নম্বর, ওটা করবেন না। আর কেউ দয়া করে শুধু লাইক দিয়ে আর কমেন্ট করে বের হয়ে যাবেন না। তো আমার ওটা হয়ে গেছে। আমি এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এটা সব তরকারিতেই ব্যবহার করি, ভাজা জিরার গুঁড়া। তো এখন পরিবেশন করে নেব। এই যে দেখুন, দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।